আহাদ তিশার বিরুদ্ধে নতুন পোস্ট করলেন আখি। বলল, তোদেরকে কি আমি ফ্রিতে কামলা রেখেছি? আমার অ্যাকাউন্ট কয়দিন পর পর ডিজেবল করার জন্য কত করবি, আবারও ফিরিয়ে নিয়ে আসছি। যতবার করবি ততবারই কিন্তু ফিরিয়ে নিয়ে আসবো। আবারও আখির অ্যাকাউন্ট ডিজেবল করে দিয়েছিল তিশা আর হাত মিলে, কারণ ওদের সবগুলো পেজ কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। 21টা পেজ চালাতো ওরা, সে 21টা ধরেই কিন্তু ফেসবুক নষ্ট করে দিয়েছে। এতটাই খেপেছে মানুষ যে এদের বিরক্তিকর পোস্ট দেখে সবাইকে এখন উপড়ে পড়ে লেগেছে আহাদ তিশার বিরুদ্ধে। তাই তো সবগুলো পেজ কিন্তু ডিজেবল হয়ে গেছে। সেজন্য আখির উপর হিংসা কাটিয়ে আবারও আখির পেজটাকে নষ্ট করতে চেয়েছিল তিশা আর আহাদ, সেটাতেও কিন্তু সক্ষম হয়নি। আবারও কিন্তু ফিরিয়ে নিয়ে আসলো আখি তার পেজ। এবার পোস্টে বুঝিয়ে দিয়েছে, তোদেরকে আমি বিনা কামলায় রেখেছি, যাতে করে আমার কামলামতে করে সারা জীবন আমার বিনা পয়সায় কামলা খেটেই তোদেরকে খেতে হবে। আমার পিছনেই তোদেরকে সারা জীবন পড়ে থাকতে হবে, তা না হলে কপালে ভাত জুটবে না। সেজন্য এখনো আমার পিছনে কুত্তার মতো পড়ে আছিস। তোদের যদি বিন্দু পরিমাণের কোনো লজ্জা শরম বলতে কিছু থাকতো, তাহলে আমার পিছনে এখনো পড়ে থাকতি না, আমার অ্যাকাউন্টের পিছনে ফিরেও তাকাতে না। কিন্তু আমি তো তোদের কোনো কিছু নিয়ে মাথা ব্যথা করি না, তাহলে আমার পিছনে কেন পড়ে আসিস? এরকমভাবে পোস্টে বুঝিয়ে দিলেন আহাদ তিশাকে। আসলে আহাদ তিশা একটা কুত্তা না হলে কখনোই আখির পিছনে এভাবে পড়ে থাকতে পারতো না। আখি ভালো আছে দেখে তাদের সহ্য হচ্ছে না, সেজন্য আখির পিছনে এখনো পড়ে আছে। আখির আইডিটাকে নষ্ট করতে চাচ্ছে আহাদ তিশা, এখনো কিন্তু পারেনি, সেটাতে সক্ষম হয় না বলেই কিন্তু আহাদ তিশা এখনো পড়ে আছে। আহাদ তিশা চেয়েছিল আখি যেন সবার কাছে খারাপ হয়, অথচ তাদের আসল চেহারা এখন সবার সামনে সবার দেখে ফেলেছে। কারণ একটা মানুষও কিন্তু ওদেরকে ভালো বলে নাই। পাশের বাসার বাবি থেকে রাজা মৌসুমী থেকে শুরু করে যতগুলো মানুষ আসে সবাই কিন্তু আহাদ তিশাকে খারাপ বলেছে, আর লাইভে এসে তাদের কুকীর্তি ফাঁস করেছে। এই দেখে আখি একটু আনন্দে ছিল, তাও কিন্তু সহ্য হয়নি আহাদ তিশার। আবারও কিন্তু আইটিটা নষ্ট করে দিতে চেয়েছিল আখির। এবার পোস্টে ভালোভাবে এদেরকে ধুয়ে দিল। একবার যদি আখির পেজ নষ্ট করার চেষ্টা করে, তাহলে আহাদ তিশার ফল নাকি ভালো হবে না। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবেন না।